প্রসিকিউটর তুরিন আফরোজ থেকে সাইমন রেজা ঘুষ চাওয়ার কাণ্ডে কোনো ঘটনারই বিচার হয়নি। ট্রাইব্যুনালের সাবেক চেয়ারম্যানের স্কাইপ কেলেঙ্কারিতেও কখনো এই বিচারের নাম মুখে আনা যায়নি। তবে প্রথমবার জুলাই হত্যাযজ্ঞে পুরো বিচার অনুসন্ধানে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি করে তদন্ত শুরু করেছেন চিফ প্রসিকিউটর। মানবতাবিরোধী অপরাধের বিচারে 2009 সালে গঠন হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রথম ধাক্কা লাগে স্কাইপ কেলেঙ্কারির ঘটনায়, যেখানে ট্রাইব্যুনালের সাবেক চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম ও ব্রাসেলস প্রবাসী আইন বিশেষজ্ঞ আহমেদ জিয়াউদ্দিনের কথোপকথন ফাঁস নিয়ে তুমুল হইচই হয়। পরে নিষিদ্ধ করা হয় ওই কথোপকথনের প্রচার, কিন্তু বিচার হয়নি কারোই। এরপর 2017 সালের 18 নভেম্বর তৎকালীন প্রসিকিউটর তুরিন আফরোজ নিজেই আসামি ওয়াহিদুল হককে মোবাইলে কল করে দেখা করার প্রস্তাব দেন। পরে গুলশানের একটি হোটেলে তাদের মধ্যে 3.25 ঘন্টা বৈঠক হয়। ওই বৈঠকের পুরো কথোপকথন ওয়াহিদুল হক নিজের মোবাইল রেকর্ড করেছিলেন বলে তদন্তে জানা যায়। সেই ঘটনারও কারো বিচার হয়নি ট্রাইব্যুনালে, শুধুমাত্র চাকরি হারান তুরিন আফরোজ। আমি আর ম্যাগি স্বাদ ও ভালোবাসার দারুণ জুটি ফ্রম নেসলে। তবে এবার ফের একই ঘটনা ঘটল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, যেখানে প্রসিকিউটর সাইমুম রেজা খালাস করানোর কথা বলে 1 কোটি টাকা চেয়েছেন আসামি ফজলে করিম চৌধুরীর পরিবারের কাছে। এই ঘটনায় গঠিত ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি বুধবার কাজ শুরু করেছে বলে জানালেন চিফ প্রসিকিউটর। যেহেতু আমরা একটা ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি করেছি এবং সেখানের কার্যক্রম অত্যন্ত গোপনীয়, সেই কারণে আমি এক লাইনে যা বলবো আপনারা প্লিজ কোনো প্রশ্ন করবেন না। পুরো জুলাই হত্যাকাণ্ডের মামলাগুলোর বিচার নিয়েই কাজ করবে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি বলে জানালেন চিফ প্রসিকিউটর। আমাদের প্রসিকিউশন টিমের কোনো সদস্য বা সংশ্লিষ্ট কোনো ব্যক্তিবর্গ যদি কোনো অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকেন, সেই বিষয়টি আমরা তথ্য উদ্ঘাটন করব। যদি তাদের বিরুদ্ধে সাবস্টেন্টিভ কোনো অভিযোগ পাওয়া যায়, তাহলে তাদের বিরুদ্ধে, সংশ্লিষ্টদের বিরুদ্ধে আমরা যথাযথ আইনগত ব্যবস্থা নেব। কেন বারবার অপরাধে জড়িয়ে পড়ছেন ট্রাইব্যুনাল সংশ্লিষ্টরা? হিউম্যান সাইকোলজি বা কি বলে? আইনি প্রক্রিয়া বলুন কিংবা তদন্তের প্রক্রিয়া বলুন, এই ব্যাপারগুলোতে কিন্তু সাধারণ মানুষের আস্থার জায়গাটা হারিয়ে যায়, একটা আস্থাহীনতার প্রসঙ্গ তৈরি হয় এবং একজন ব্যক্তির ঘটনা দিয়ে সাধারণ মানুষ কিন্তু তখন সামগ্রিক ঘটনা বা অন্যান্য পদে যারা আছেন তাদেরকেও বিচার করার চেষ্টা করেন এবং সেটাই হয়। এ অপরাধ বিশেষজ্ঞ মনে করেন আগের ঘটনাগুলোর বিচার না হওয়ায় এমন ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।